আদা ফুটবল খেলা। আর টেনিস রুল সিধা মানে টেনিস সেরা। আচ্ছা এই বেটা কি করে এটা? এটা গোল স্যার গ্লোভ কত গলফু গ্লোভ গলফু স্যার গলফু গলফু খেলা। আর নঙ্গু মানে? খলফু খলফু। নঙ্গু লঙ্গু মানে মানে হচ্ছে স্যার খেলা। বাস্কেটবল 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 স্যার সুয়ং মানে? সাঁতার কাটা সাঁতারা কাটা আর সুগ্গু মানে ফুটবল খেলা। ফুটবল। এটা কি এরা? সুখী সুখীন। না, না, এটা স্যার সুখেইখু সুখে সুখে আছে সুখেই তো আপা সরি সুখেইথু 4 নাম্বার সুখেইছু স্যার সুখেইছু 4 নাম্বার আমরা বলছিলাম যে ওই সুখী মানুষের হাতে একটা লাঠি থাকে, তাই না ভাই? লাঠি থাকে জি স্যার ওর হাতে একটা সুন্দর লাঠি থাকবে, ওর গলায় মাফলার পেঁচানো থাকবে। এটা কিওয়ার্ড দিয়ে দিছিলাম তাই আপনাদেরকে না? জি স্যার আপনাদের 13তম ব্যাচে যারা নিয়মিত ক্লাস করেন তারা থাকবেন, আর যারা অনিয়মিত তাদেরকে আমি রিমুভ করে দেবো। হ্যাঁ, যারা নিয়মিত প্রায় 200 জনের মতো আছে, তাহলে 150 জন ডিলেট হয়ে যাবেন, পরে আবার কষ্ট পাইয়েন না। কারণ আজ এটা ক্লাস করে না গ্রুপে থেকে লাভ কি, আমাদের গ্রুপ ভাগ করে রাখছেন। বাকি 50 জনকে আমি ডিলিট করে দেবো আর কি। কষ্ট নেওয়ার কিছু নেই। যদি আপনারা কেউ নিয়মিত ক্লাস করেন, যদি ডিলেট হয়ে যান আমাকে এসএমএস করবেন যে স্যার আমি তো ডিলেট হয়ে গেছি, আমাকে আবার অ্যাড করে দিন। ওকে, তাহলে সুখী, ব্যাডমিন্টন, সুখী টু আর টেনিস, যেটা আমরা পারছি। এটা কি হবে ভাই? ইয়াকসুগি ইসয় মানে কি? এটা খ্যাঙ্গে জুদা সিগা যোদ্ধা খিয়ং সিগা যোদ্ধা স্যার আব্দুল মোমেন ভিডিও অফ করেন। আলামিন ভিডিও অফ। আপনাদের ভিডিও লাগবে না তো? আমাদের সবার ভিডিও অফ করে, আমাদের কাউকে ভিডিও দেখতে হবে না। স্যার ভিডিও তো অফিসার ওই আপনার ভিডিও দেখা যাচ্ছে পাশে ভিডিও অফ। হ্যাঁ এবার ঠিক আছে, আপনি ভিডিও অফ। আচ্ছা এটা কি হবে ভাই? মালামাল সাদা জিমুল শিমুল ছায়ও সাদা জিমুল সাদা সাদা মানে কি ভাই? সাদা মানে গোছানো সাদা মানে প্যাক করা। সাদা মানে প্যাক করার, ফুলদা মানে কি খোলা, আর খাত মানে কি? খাত, এই যে একটা খাত শব্দ দিচ্ছে, খাত 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 মানে স্যার হাট খাত মানে খত মানে হাঁটা একই রকম না? একই রকম না? স্যার জি খাত স্যার মানে একই রকম খাতা মানে একই রকম, পড়ছি না? জি স্যার জি হ্যাঁ? স্যার জি স্যার খাত আর থারুদা খাতা ফারুদা মানে ভিন্ন, ফাদা মানে একই রকম। আচ্ছা ওকে। এটা কি লোক? এই লোকটা কি করে? এটা স্যার এটা হচ্ছে খরতাদা। খরৌদা। খরয় আর আনজায়ও মানে কি? আনজায়ও বসা আঞ্জায় মানে বসা ইরোনাদা মানে? ইরোনাদা মানে ঘুমতে গোটা ঘুমতে গোটা এইটা ভালো। এই কোশ্চেন গুলো আপনাদের পরীক্ষায় আছে। এই কোশ্চেন গুলো আপনাদের পরীক্ষায় আছে। দেখেন এটা কিছুটা বুদ্ধিমত্তার খেলা। শফিং, ইয়াকসোক, জুমুন আর বেদাল, তাহলে কি হবে এটা? জুমুন স্যার জুমুন জুমুন স্যার এটা অর্ডার নিচ্ছে খাবার অর্ডার অর্ডার নিচ্ছে করা কি? জুমুন স্যার অর্ডার করা আর ইয়াকসোক মানে? ইয়াকসোক ওয়াদা প্রতিশ্রুতি আর শপিং মানে? কেনাকাটা। মানে তো কেনাকাটা স্যার শপিং মানে কেনাকাটা। শপিং ফেদাল মানে? পেদাল ফেদারাল পার্সেল ডেলিভারি সরবরাহ করা। ইয়োগিনুন ওদিম নিকা। হাকিউ, হাকিউ মানে কি ভাই? হাকিউ মানে স্কুল। স্কুল। হাকিউ মানে কি ভাই? স্কুল। আমরা যেটাকে বলি কিউশীল, অথবা এটাকে আমরা হাগুয়ানও বলতে পারি। হাকুয়ান মানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আর কি। হাকিউ মানে বিদ্যালয়। হাগুয়ান মানেও হ্যাঁ হাগুয়ান, এই হাগুয়ান এই কিন্তু লাগবে। এটা হাগুয়ান মানেও বিদ্যালয় আর কি, বিশ্ববিদ্যালয় এরকম বোঝে। হাকিউ, হ্যাঁ হাকিউ মানে বিশ্ববিদ্যালয় জাতীয় বোঝে। আর ওনহ্যাং মানে কি ভাই? ব্যাংক। মানে কি? বাজার। মানে কি? শিকদাং মানে খাবার হোটেল স্যার খাবার হোটেল, ফাটাফাটি। শিকজাং মানে খাবার, আর সিজাং মানে বাজার, তাই না? সিজাং সবাই একটু দেখে। এরপরে এটা বিশুধান মাল চাইছে। বিশুদ্ধ মাল মানে কি ভাই? মানে স্যার সমর্থন শব্দ ইবগুম হলে এটা আপনাদের 28 নাম্বার প্রবেশ করা আর কি। ইয়গুম মানেও প্রবেশ করা, আর এগুলো সবগুলো হলো বাহির করা। জুয়ং মানে চুপচাপ, গুলগুম মানে বাহির করা, এরকম বুঝাইছে আর কি। পরেরটা দেখেন, দরকার নেই। কারণ আগে থেকে আপনারা বিন খান দেখে ভয় পেয়ে গেছেন। আমাদের এক ভাই সাকিব নাম, রাজশাহীর এক ভাই, আপনাদের গ্রুপে আমাকে এসএমএস করে বললো স্যার সবই পারি বাট আমি বিন খান পারি না। আপনাদেরকে বলি দয়া করে বিন খানটাকে ভালোবাসা দেন। আপনাদের এই ভিতরে আমাদের একটা স্টুডেন্ট ছিল, বাড়ি হলো খুলনা, এখন পর্যন্ত আমার সাথে দেখা হয়নি। এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে আপনার হাতে কি বলে হচ্ছে খুলনা, মনে হয় সাতক্ষীরা। আমার এখানে অনলাইনে পড়ছে, জিরো থেকে ওরা আমি পড়াইছি। নাম হলো ফেরোজুল, মনে হয় শান্ত খান নাকি যেন। ওর আইডি নাম হলো শান্ত খান নাকি যেন। শান্ত ওই শান্ত খান হয়ে গেছে কি, ও আমাদের অনলাইনে অষ্টম ব্যাচে স্টুডেন্ট ছিল। এই ভদ্রলোক আমার এখানে ক্লাস করে, ও করছে কি এই বিন খান গুলোকে আই লাভ ইউ দিয়ে রাখছে। মানে ও বিন খান গুলোকে আগে হিট করা শুরু করছে, মানে ভালোবাসা দিয়ে। ও কইছে বিন খানকেই দেখে ছাড়। ও পরীক্ষার হলে গিয়েও বিন খানকে হিট করছে।
ও বলছে স্যার আমার 10টা বিন খান আসছিল, আমি 10টাই আমার কারেক্ট হয়েছে। মানে বিন খান গুলোই বেশি সহজ, আর বিন খান গুলোই বোঝা যায় যে আপনি ঠিক আছেন কিনা বেঠিক আছে। যেমন এইটাতে আমরা হিট করে আগে অ্যান্সার গুলো দেখবেন ভাই, আগে পরের শব্দ কিছু ছোটখাটো গ্রামার লাগা থাকে, যেমন এইখানে একটা গ্রামার লাগাই দিয়েছে। আমরা বলছি মাসি ইট, এর অয় লাগছে। আমরা জেমি অফ, তাহলে অয় লাগছে, তাহলে আমরা কিন্তু হিট কি করে ফেলছি। তাহলে মাসি ইদ্দা মানে কি ভাই, খাবারে মজা মজা আছে। আছে, জেমি মজা অফ দা আছে মানে স্যার, কি, মজা মনে আছে। আনন্দ নাই। জেমি অফ দা মানে কি, আনন্দ মজা, নাই। জি স্যার, আনন্দ আনন্দ নেই। নাই। জোয়া মানে কি ভাই, পছন্দ বা ভালো লাগা, তাই না? জি স্যার। যোদ্ধা মানে ভালো। আর সুলফুদা মানে কি, আমরা যে সুলফুদা পড়েছিলাম হাতে আপনার 15 নাম্বার হবে, সুলফুদা মানে কি দুঃখ, তাই না? দুঃখিত দুঃখিত দুঃখ, দুঃখিত। দুঃখ এখন প্রকাশ করা। বলতে যে ছুই মিনুন আমার শ, আপনি এটাও পড়েছেন এটাও পড়েছেন। সুইমি মানে কি বলেন তো, শখ। শখ নাকশি স্যার। মানে কি ভাই, মাছ ধরা। শখ। তনুন মানে কি আমি, নাকশি মানে কি মাছ ধরা। জংমাল মানে কি ভাই, জংমাল মানে সত্যি, জংমাল মানে কি সত্যি। সত্যি। এখন মাছ ধরা সত্যি, দুঃখ হইলো কি মাছ ধরতে যাবেন, না আপনার পছন্দ বা ভালো লাগলে মাছ ধরতে যাবেন, না খাবারে মজা লাগলে মাছ ধরতে যাবেন, না মনে মজা না লাগলে মাছ ধরতে, বলেন তো আপনারা? ভালো লাগলে ভালো লাগলে স্যার এটা হবে। পছন্দ, ভালো। আপনার পছন্দ হওয়ার কারণে আপনি নিয়মিত মাছ ধরতে যান। তাই বলতে শিগানি ইসুলতে, সময় থাকলে হাংসাং মানে সব সময়, অঞ্জনা মানে সব সময়, নাকশিরুল হারক আমি মাছ ধরতে যাই। তাহলে এই যে আগে থেকে এটা খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল, একটু না চিন্তা স্যার। করলেই হইতো। আপনি কেন ভয় পাচ্ছেন ভাই? প্লিজ দয়া করে আপনি বিন খান যখন পূরণ করবো তখন খুব মাথা ঠান্ডা রাখবেন। এখানে একটা হলো আগে থেকে গো, গো মানে এবং বা সাতো, তাই না? আমরা পড়েছিলাম র খাদা, র ওদা, উরো চোখ দ্বারা কোনো দিককে বুঝায়। মিয়ন দ্বারা কি বুঝায় বলেন তো? মিয়ন মানে লে লে লে। হামিয়ন মানে কি করলে, ওমিয়ন মানে আসলে, বমিয়ন মানে দেখলে, মগমিয়ন মানে খাইলে। বুঝা যায় আমার কথা? জি স্যার। জি স্যার, জি স্যার, জি বোঝা স্যার, যায়। জি স্যার, বুঝা স যায়। দ্বারা কি বোঝায় ভাই? স দ্বারা কারণে, কারণ কি বোঝায়? কারণ বোঝায়। আচ্ছা, এখানে বলতে যে ছুই মিনুন আমার শখ, দুংসাং, দুংসান মানে কি ভাই বলেন তো? দুংসান মানে কি পাহাড়ে চড়া না? আমার শখ পাহাড়ে চড়া। জুমারে, জুমাল মানে কি শনিবার রবিবার, তাই না? জি সাপ্তাহিক স্যার, ছুটিতে সপ্তাহে ছুটি। আমি কি করি, জাজু মানে কি ভাই 16 নম্বরে পড়াইছিলাম, জাজু জাজুদ্বীপ স্যার, জাজুদ্বীপ। জাজু জাজু বলেছি, আরে জেজু মানে জেজু, জাজু মানে প্রায়, জাকু মানে প্রায়, জাকু মানে খাকুম প্রায়। মানে মাঝে মাঝে, খাকুম মানে মাঝে মাঝে, হাংসাং অঞ্জনা মানে সবুজ আলম মাইক অফ করেন তো আপনি, সবুজ আলম ভাই মাইক অফ করেন। হ্যাঁ সবুজ আলমের মাইক অফ করেন, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, একটু মাইকটা অফ রাখেন আপনি, আরো কাটবেন মাইক থেকে, আলাদা সাউন্ড আসতেছে। সবুজ আলমের মাইকটা অফ রাখেন। তো জুমারে মিয়ন মানে কি ভাই, সপ্তাহের ছুটির দিন আসলে, জাজু মানে প্রায়, খাকাবদা মানে কি, খাকা মানে কি ভাই কাছাকাছি, নিকটে স্যার, হান নিকটে। হান মানে কি ভাই পাহাড়ে, তাই না? জি জুংসান, স্যার। তাহলে আপনি এই যে উড়ো, উড়ো মানে কি দিকে, আপনি কোন দিকে যান, পাহাড়ের দিকে, তাই না? তাহলে উড়ো দিক দ্বারা কি বুঝায় বলেন তো? গো, র, মিয়ন না স, র র র বুঝি। র, র দ্বারা কি কোনো দিক বুঝায় না? র খাদা, র ওদা, উরু আর চুক দ্বারা দিক বুঝায়। আচ্ছা আমরা দেখলাম। পরেরটা বলছে গো মানে কি ভাই এবং, র হইলো দিক, আর তে 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 মানে সম এ, সম এ, আর হু মানে পরে, হু মানে পরে, তে মানে সময়ে, র মানে দিকে, গো মানে এবং বা সাথে। এখন বলতেছে জনুন হানগুকে বিহেঙ্গিরুল থালখম নিদে। বিহেঙ্গি মানে কি ভাই? বিমান, বিমান বিমান। স্যার, বিমান। বিমান। বিহেঙ্গি আছে যেখানে একটা শব্দ হিট করছিলাম, বলেন তো কি? খুংহাং স্যার। কুংহাং আছে কুংহাং, সেখানে, বে আছে যেখানে, বে 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 আছে। আছে যেখানে, ইয়োগেক তর্মুনাল হানগু আর সনসাক জাং আছে সেখানে, তাই না? জি স্যার। হাঙ্গু আছে সেখানে, জি স্যার। এ শরীফুল ইসলাম ভাই মাইক বন্ধ করে ভিডিও অফ করেন, আপনার ভিডিও দেখা যায় তো এখানে পুরা মাদ্রাসার ঘোড়া, মাশাআল্লাহ এবার বন্ধ হয়েছে ফাটাফাটি। আচ্ছা, জনুন হানগুকে, তাহলে কি কুড়িয়েতে চড়ে গিয়েছেন। সৌম মানে কি প্রথম, মঞ্জ মানে প্রথম। এই দুইটা শব্দ ভাই আই লাভ ইউ দিয়ে রাখে, স্যার বলেছে এই যে শব্দগুলো আই লাভ ইউ দিয়ে রাখবে এগুলো খুব ভালো করে গুরুত্ব দিবে। সৌম মানে প্রথম, মঞ্জ, মঞ্জ মানে প্রথম, মঞ্জ, মঞ্জ মানে প্রথম, সৌম মানে প্রথম, মঞ্জ, এই মঞ্জ, মঞ্জ মানে প্রথম। কয় সোম রাসো প্রথম হওয়ার কথা, চুকু মুসা, মুসো মানে কি ভয় পাওয়া, মুসো, মুসো মানে কি ভাই ভয় পাই, শব্দগুলো নোট করে। মুসো মানে ভয় পাওয়া, এটা আমরা দ্বিতীয় পাঠে পাবো, ভয় পাওয়া। মুসলমান ভয় পাওয়া। জেমিসেল, কিন্তু আমার মজা লেগেছিল। তাইলে কখন ভাই, আপনি কি প্লেনে চড়ে যাওয়ার সময়ে, তাই না? প্লেনে যখন চড়ে যাচ্ছিলেন তখন হলে খালতে, এটা আপনি জানেন না, আপনি আজকে শিখে, এটা মাথায় রাখেন। প্লেনে চড়ে যাওয়ার সময় আপনি ভয় পেয়েছিলেন, প্রথম হওয়ার কারণে আপনি কি পেয়েছেন, আপনি একটু মজা লেগেছিল। যাক আলহামদুলিল্লাহ।
এইটা এইটা তো আর ভুল করার কথা না, আগেটা না গ্রামার একটু সমস্যা বাদ দিই। জিব এসো সুইল কায়ো মানে কি বলেন তো? জিব এসো সুইল কায়ো মানে কি? জিব এসো মানে কি বাড়ি থেকে। বাড়িতে সুই সুই মানে কি ভাই? বিশ্রাম নেওয়া না? সুই মানে কি? বিশ্রাম না, রেস্ট নেওয়া। বিশ্রাম। হয় দ্বারা কি ভবিষ্যতের বিশ্রাম কর্ম, করা। তাই না? বাসা থেকে সুইদা মানে রেস্ট করা, সিদ্ধা মানে মুখ ধোয়া, পড়ছি না আসিম জংশন করি। বাদারুল বুল কয়, বাদা মানে কি? 17 নম্বরে বলছি, বাদা মানে কি? সমুদ্র সমুদ্র না? সমুদ্র স্যার সমুদ্র সমুদ্র সাগর। বল কয় মানে কি? বউ মানে কি ভাই বলেন তো? দেখা মানে দেখা দেখবো। দেখা 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 জিলগুরুল মান্নাল কায়ো মানে কি? বন্ধুর সাথে বন্ধুর দেখা সাথে করা। দেখা করা সরাকসানে দেখা খাল কায়ো মানে কি? সরাকসানে যাবো, তাই সরাকসানে না? দেখা করবো সরাকসানে যাবো যাবো। যাবো এখন আপনি হিট করলেন প্রথম কোন শব্দের অর্থ আপনি জানেন? আপনি সব জানেন, আপনার মনের ভয়। সাকিব হোসেন চাঁপাইনবাবগঞ্জ, আপনার মনের ভয়। আসি দেখেন, এই যে জনুন, জনুন মানে কি? স্যার ফরাকসান। একটু দেখেন, নিজে নিজে সাহস করেন ভাই, আলহামদুলিল্লাহ হবে। আপনি যে সাহস করে বলছেন, এই জন্য তো আপনি দোয়া পাওয়ার জন্য। ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি ভাই 200টা করলেন, একটাও পারেন না, 201 নাম্বারটা করে। আরে মানুষ বলে 1000 বার লাইটের বাতি জ্বালাইতে গিয়ে লাইট জ্বালাইছে, মানুষ কত কিছুই করতেছে, আপনি এত তাড়াতাড়ি স্যার আলতা। আমি বিজ্ঞান 10টার পরীক্ষা দিছি, একটা হয়েছে, বাকি 9টাই কারেক্ট হয় নাই। সমস্যা নেই, আপনি 10টার কি, আপনি যদি 100টা দেওয়ার পর যদি একটা না হয়, তারপরও আলহামদুলিল্লাহ বলবেন। কারণ কি, আপনার মতোই কিছু ছেলে দেখবেন এই সময় ফেসবুক চালাচ্ছে, জানুর সাথে এসএমএস করতেছে। আপনি এই সমস্যা কাজে লাগাচ্ছেন, দেখবেন এই একদিন করতে করতে আপনার কাছে বিল খান ডাল ভাত মনে হবে। এবং পরীক্ষার হলে গিয়ে আপনি এসে বলবেন, স্যার আমি বিল খান গুলোই ভালোবাসি। আমরা একটা দুইটা নয়, প্রায় হাজার হাজার বিল খান পূরণ করবো ভাই ইনশাল্লাহ, খালি প্যারা নিয়েন না। যখন সমস্যা হবে আমাকে স্ক্রিনশট দিবেন, দিব সাইডে বুঝে একটু বুঝাই দেন। আপনি তো আপনার জায়গায় ঘুমায় থাকেন, অথবা গ্রুপে, এই গ্রুপে অনেক ভাই ভালো পড়েন, আমাদের ইফতেখার ভাই আছেন, সাকিব ভাই আছেন, এই যে সাইফুল ভাইও ভালো পারে আলহামদুলিল্লাহ। এই গ্রুপে যাকে, যে হাবিব ভাইও ভালো আছে আলহামদুলিল্লাহ, যারা ভালো পারে তাদের সাথে পার্সোনাল এসএমএস করবেন যে ভাই আমি ইফতেখার স্যারের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছা কুরিয়াতে যাওয়ার, তো দেখা যায় তো কেমনে কি করা যায়। তো তার সাথে হাই হ্যালো দিয়ে আপনি 2 দিন 3 দিন কথা বললেন, এক সময় দেখবেন আপনাদের ভিতরে পিরিত জমে গেছে। যখন এই পিরিতটা জমে গেছে, তখন হবে কি, ভাই সামনে কিন্তু রেজিস্ট্রেশন, আমার যেভাবে রেজিস্ট্রেশন করার লাগবে, আমি আমার লাইফে যাই পড়ছি। মানে খালি বুদ্ধি আজাইরা ফোন দিতাম, এখনো আমি কুরিয়ার যারা আছে তাদেরকে ফোন দিই, আজাইরা ফোন দিই, দিয়ে মনের ভিতরে একটা কুরিয়ার প্রতি ভালোবাসা কি চুলকাই দেই আর কি, যে আমি কুরিয়ার ভিতরে আসি, এখনো এখনো ফোন দেই। দেখে উদ্দেশ্য হলো আমার তার সাথে পীড়িত করা না, আমার উদ্দেশ্য হলো তাকে নিয়ে কুরিয়াতে যাওয়া, বা তার সাথে আমার একটা কুরিয়ার সম্পর্ক, তাহলে ও আমার হুট করে ফোন দিবি। আর একা একা থাকলে একসময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের এই গ্রুপটা আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আছে, তাদের সাথে আপনি পার্সোনাল যোগাযোগ করে ফোন দিয়ে এসএমএস করে, ভাই থেকে ভাই থেকে স্যারের স্টুডেন্ট, আপনি তো আলহামদুলিল্লাহ দেখি ভালোই ক্লাসে রেসপন্স করেন, তো আপনার সাথে আমি, ভাই কেমনে কি করা যায় বলেন তো, আপনি দেখি তো ভালো পারতেছেন, এই আমাদের এইখানে যাদের রেজাল্ট গুলো ভালো, তাকে নক করবেন। আমি তো নামও বলে ফেললাম, আলহামদুলিল্লাহ অনেক ভাই এখান থেকে ভালো করতেছে, তাদেরকে পার্সোনাল এসএমএস করেন। হ্যাঁ, এসএমএস করে। আমাদের এই কাজটা হয়েছে কি, আমাদের 12তম ব্যাচে হয়েছে, এখানে আপনাদের এক ভাই ক্লাস করে সাইফুল নাম, ওখানে একজন ছেলের নাম পিন্টু, একটা ছেলের নাম হলো পাপ্পু, একটা নাম হলো সাইদুল, একটা নাম হলো আনিসুজ্জামান, একটা নাম হলো ইমন, একটা নাম হলো আপনার আব্দুল্লাহ মামুন, রংপুর বাড়ি। এরা গ্রুপ স্টাডি করতে করতে এমনটা হয়ে গেছে যে এদের আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা বইয়ের এমন কোনো কোশ্চিন নেই যা তারা একসময় তারা জিরো ছিল। আবার গত পর্বে যে আমাদের 195 যারা পাইছে, তাদের ভিতরে 6 থেকে 7 জন সবাই 170, 175, 185, 195 দুটো পেয়েছে, 6 জনের ভিতরে স্টাডি ছিল। তাদের মেইন ফোকাসটা ভালো ছিল, শুধুমাত্র পড়ে হয় না ভাই, আপনাদের একটা গ্রুপ স্টাডির দরকার আছে। এই জন্য আপনারা করবেন কি, যাকে ভালো লাগবে তাকে হিট করবেন। আচ্ছা পরেরটা দেখি। তাহলে বলছে জনুন ছরাকসানে আন খা বোয়াস, আন মানে না, খা ভার্বের সামনে আন থাকলে না এর অর্থ দেয়। আমি ছরাকসানে যাই নাই। ছরাকসানে নমু, নমু মানে কি ভাই পড়াইছিলাম, নামু মানে গাছ, নমু মানে কি খুব বা বেশি, তাই না? খা মানে কি যাওয়ার, গোশিপ মানে কি বলেন তো, গোশিপ মানে কি চাওয়া, রিয়োগো মানে চাওয়া, পড়াইছিলাম না? দেখেন ভাই এটা কি বলে সাকিব ভাই, দেখেন আপনি ভয় পাচ্ছেন কেন? প্রত্যেকটা শব্দই আমাদের পড়া, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। কুরেসো তাই ইবন হিউগাতে, হিউগা মানে কিসের ছুটি বলেন তো? হিগো হচ্ছে যে সরকারি ছুটি, সরকারি না না, হিউইল হলো সরকারি ছুটি, মোমেন্ট ভাই, হিউইল হলো সরকারি ছুটি, আর হিউগা হলো অফিসের ছুটি, হিউগা মানে অফিসের ছুটি। আর বাংহাক হলো স্কুলের ছুটি, সুমাল হলো শনি রবিবার ছুটি, আর ইউন হিউ হলো 2 দিনের বেশি ছুটি, আর আর হলো আপনার মিয়ং জল হলো সূচক সন্ন্যাল উৎসবের ছুটি। আমি পড়াইছিলাম শব্দগুলো আপনাদের, ওই ছবি একটু দেখবেন যে ইবন হিউগাতে কি করব আমি, কি করবে। আপনি কখনো সরাকসান যান নাই, সরাকসান যাওয়ার খুব ইচ্ছা, তাই কি বাসায় বসে বসে রেস্ট করবেন?
সমুদ্র দেখবেন, বন্ধুর সাথে দেখা করবেন, না সরাকসানে যাবেন বলেন তো? সরাকসানে যাবো, সরাকসানে যাবো। স্যার সরাকসানে যাবেন না? আপনি জানেন না, কিন্তু এখন জানলেন যে আসলে বিজ্ঞান গুলো সহজ, স্পষ্ট বোঝা যায় যে আমার কোশ্চিন কোন দিকে হচ্ছে। পরেরটা দেখেন, এই যে জনুন, জনুন মানে কি? আমি তার আগে অ্যান্সার গুলো বললেন, অ্যান্সারের এই যে পিছনের শব্দগুলো পড়ার কোনো দরকার নাই, এটা দরকারই নেই। আপনি দেখেন প্রথম কিওয়ার্ডটা পারেন কিনা, সা শব্দের অর্থ জানেন কিনা। সা মানে কি বলেন? ভয় করা। কেনা সা স্যার, মানে কি? করে কেনা করা। স্যার, ভয় করা। আপনি ফুল শব্দের অর্থ জানেন কিনা সেটা বলেন। ফুল মানে কি বলেন? ফুল মানে কি? মূল খোলা। ফুল খোলা, স্যার, খোলা খোলা না? খোলা স্যার, আর এই চেক আপ করা, সুলবাল, চেক এই আপ। সুলবাল অর্থ কি আপনি পড়ছেন কিনা সেটা বলেন। সুলবাল ছবি দুটো। সুলবাল মানে কি? রওনা দেওয়া স্যার। রওনা আর দেওয়া, সামীয় রওনা অর্থ জানেন না? সামীয় মানে অংশগ্রহণ করা, সামসক মানে অংশগ্রহণ করা। অংশগ্রহণ। সামীয় মানে অংশগ্রহণ বা উপস্থিত, সামসক মানে উপস্থিত। এখন দেখেন বলতেছে, বলতেছে জনুন ইবন হিউগাতে জেজুদো, জেজুদো মানে কি ভাই? একটা দ্বীপ। খাল ক্ষয় মানে যাব। কুরেছো তাই ওয়াজে বিহেঙ্গি ফিউ, এই ফিউ এর সাথে একটা শব্দই ছিল, বলেন তো ফিউ এর সাথে কি ছিল? সা ফিউরুল স্যার, সা সা। সা। এই যে নাপিস বলেছে ফিউরুল সা মানে কি? টিকিট করে করা। তাহলে অ্যান্সার কি হবে? আপনি কি টিকিট করে করবেন না? ফিউরুল সা, তাহলে সা ফিউরুল সাশ্রয়, ও টিকিটও করেছি। অনুল আজকে সোকসো পড়াইছিলাম। সোকসো মানে কি ভাই? মিনবাগ টেনশন, এটা থাকা পড়াইছিলাম। খাওয়া, আগে থাকার থেকে জায়গা, মানে থাকার জায়গা। থাকার জায়গা আগেই। থাকার, থাকার থাকার জায়গা। জায়গা, থাকার। সোকসো হলো সাময়িক থাকার জায়গা, যেগুলো 6টা রুম আছে, মিনবাগ, পেনশন, খন্দ, ইসু হোস্টেল পড়েছিলাম না? বা জি স্যার। ভাই ইয়া খাদা মানে কি ভাই? ইয়া খাদা মানে রিজার্ভেশন দেওয়া, তাই না? বুকিং বুকিং করা। বুকিং করা। আমরা দেখেছি। তাহলে কঠিন কোনটা সাকিব ভাই? ও সাকিব ভাই রাজশাহী চাপাই। ভাই সাকিব ভাই আছেন? সাকিব ভাই তো দেখলাম ক্লাসে আসছে, কই চলে গেছে? হয়ে গেছে স্যার। না না আছে, এই তো সাকিব হোসেন চাপাই না বাবু, দেখা যাচ্ছে তো ভাই, না ভাই আমাকে এসএমএস করছে কয়, স্যার আমি ছবিগুলো বুঝি, কিন্তু অনেকেরই এই সমস্যাটা এই গ্রুপে আমাদের স্যার, স্যার মানে আপনি বুঝাই দিলে অনেক মানে সুবিধা আমাদের হচ্ছে আমাদের এখানে যদি ক্ষেত্রে। ধরেন সারা বাংলাদেশের আমাদের অনলাইনের বা সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক স্টুডেন্টকে নিয়ে ধরেন আমরা এই পর্যন্ত বাংলাদেশে 2 লাখ ভাই স্টুডেন্টরা পড়তেছে। এর ভেতরে মনে করবেন যে 2 লাখের ভিতরে 1,90,000 মানে 99,000-ই মনে করবেন যে এই বড় বড় প্রশ্নগুলোর সমস্যা। তো আপনিও ওই দলে আছেন, তো আপনি একটু সাহস করেন, আপনি তো পারতেছেন আলহামদুলিল্লাহ। আপনি ভয় পাচ্ছেন কেন? এই সমস্যাটা সবার, সবার যারা বই বস 6 মাস ধরে পড়তেছে তাদেরই এক সমস্যা, যে স্যার বড় বড় বিনখান গুলো বুঝি না। এই জন্য আমার একটা স্যার ছিলেন, নামও না, উনি বই তেমন পড়ায় না, কিন্তু একটা গল্পের ভিতরে একটা কথা বলছিল আমারে, সবাইটাই বলছিল সেটা জীবনে যে জিনিসটা সবচেয়ে কঠিন, যে জিনিসটা সবচেয়ে তোমার বাজে যাচ্ছে, তুমি ওইটাকে সবচেয়ে সহজ করে নিবা। যেমন একটা উদাহরণ দিয়েছিল, আজকে বাসায় গেলেন, গিয়ে দেখতেছেন তরকারির ভিতর ভাবি ঢাইলা দিছে লবণ। এখন যদি আপনি এটা হিতে বিপরীত করতে যান, তখন হবে কি জিনিসটা আপনার একটা পরিবেশ খারাপ হয়ে গেল, সংসারে অশান্তি আসলো, আপনার টার্গেট হবে কি ওই দিন যখন খাচ্ছেন তখন মনে মনে ভাববেন আজকে কোনো লবণে দেয়নি ভাবি, ইস ভাবি দেখি আজকে ভাবি কোনো লবণে দেয়নি। তো আপনার ভিতর কি একটা কি হলো? লবণের অতৃপ্তি থেকে গেল, খাইতেও কিন্তু কষ্ট হলেও কিন্তু খানাটা শেষ করে। আপনি যদি ওই জায়গায় ঝামেলা করতেন তাহলে একটা বিপদ চলে আসতো, পরিবেশটা নষ্ট, অন্যদিকে চলে। ঠিক তদ্রুপ আপনার কাছে এখন সবচেয়ে বড় কঠিন মনে হচ্ছে এই বিন খান শূন্য স্থান। আপনি এই আগামী 3 মাস বা 4 মাস আপনি শুধু এই বিন খান নিয়ে কাজ করেন। আপনার প্রথম কাজ হবে আপনি বিন খান নিয়ে কাজ করবেন। ছোট ছোট বিন খান গুলো, আপনি বিন খান গুলো কোথায় পাবেন? আপনি ছোট ছোট বিন খান গুলো আমাদের এই যে হচ্ছে আপনার এই দেখাচ্ছি একটু দাঁড়ান। স্যার বইয়ের গুলো করলে হবে না স্যার? না বইয়ে না, যেগুলো বইয়ের আছে, বইয়ের গুলো তো পড়বেন, পাশাপাশি আপনাদের যে বিনখান গুলো, আমি যে প্রশ্ন ব্যাংকের বিনখান গুলো আপনারা করবেন, সেটা হলো ইপিএস টপিক টেস্ট কুরিয়াতে ঢুকবেন। ঢোকার পরে আমাদের প্রশ্ন ব্যাংক আছে, আপনারা যদি চা কিনে পড়েন তবুও আলহামদুলিল্লাহ, কেউ যদি কিনে না পড়েন তবুও সমস্যা নেই, আমি দেখাচ্ছি এই বিনখান গুলো কিভাবে করবেন। দাঁড়ান ভাই, হ্যাঁ, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে ভাই? ইপিএস টপিক আসছে লেখা, জি স্যার, আসছে। স্যার। আরে, দাঁড়ান, এই যে আসছে। এইটার ভিতরে আপনারা ঢুকবেন। আরে কি হলো? হুম, এই ইপিএস টপিক টেস্ট কুরিয়ার ভিতরে ঢুকবেন। হুম, সংজ্ঞা করতেছি। এই টপিকের ভিতরে যে অফলাইন টেস্টে যাবেন,
অফলাইন টেস্টে গিয়ে আপনারা এই যে ইপিএস টপিক টেস্ট, ইপিএস টপিক টেস্ট এইটাতে অথবা এক্সাম পেপার টেস্টে যাইতে পারেন। আপনারা এখন বেটার হবে ইপিএস টপিক টেস্টে যাবেন। ইপিএস টপিক টেস্টের ভিতরে আপনাদের দেখবেন প্রথমে আপনাদের অনেকগুলা 1 2 3 4 করে দেওয়া আছে, 1 2 3 4। এই 1 2 আপনি আগে 200টা ছবি আছে, এই যে এখানে 100 ছবি 100 ছবি 200 ছবি আপনি আগে খান। আপনি 200 ছবি পারেন কিনা, যেগুলো পারবেন না আমাকে ছবি কি হিট করবেন যে স্যার এগুলো আমি বুঝতেছি। এরপরে ওই 3 নাম্বার অপশনে গিয়ে কিছু বিনখান দেওয়া আছে, ছোট ছোট বিনখান গুলো। আপনার কাজ হবে এই বিনখান গুলো একটু বুঝে বুঝে পূরণ করা। আপনি যদি না পারেন আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। এগুলো আপনারা যেহেতু আমরা 20 নাম্বার অধ্যায় মোটামুটি আমাদের কত চলে রানিং 13 নাম্বার গ্রুপে ভাই 20 স্যার, নাম্বার স্যার, 20 অধ্যায় হবে শেষ। না আমাদের 20 মানে স্যার। আমাদের বই আমরা সব পূরণ করতে। আরে আজকে একটু ঝামেলা করতেছে অ্যাপসটা, এর কারণে মনে হচ্ছে। আমি দেখাইতাম, দাঁড়ান এই যে বিনখান গুলোতে যাচ্ছে, এই বিনখান গুলো ভালো করে, আরে আজকে হলো না। যাই হোক, এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো আর কি কিভাবে বিনখান গুলো খুব সহজে আর কি, খুব সহজে আমরা বিনখান পূরণ করব। যদি আমরা 200 বা 300 বিনখান পূরণ করতে পারি ইনশাল্লাহ কারো বিনখানে বাঁচবে না। এখন তো সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে, আগ্রহ থাকতে হবে আর কি। আপনারা চেষ্টা করবেন। আপনাদের এই বেস থেকে যাদের ভালো পড়া আছে, আমরা কিন্তু ওই যে এটা কি বলে, ওই যে আগামী ক্লাস আমরা কিন্তু এই দিনেও ক্লাস করি, কালকেও রাত 10টা 30 ওখানেও আমরা ক্লাসগুলো করি, ওগুলো ক্লাসও আপনারা ফোকাস করতে পারেন। আচ্ছা দেখলাম। এরপরে বলছে যে ছুই মিনুন কি সেটা নোরে, নোরে মানে গান, শপিং মানে শপিং, ইয়োহ্যাং মানে ভ্রমণ, ওন্দং মানে ব্যায়াম। এখন যে ছুই মিনুন কি আপনি জানেন না, মনে চালতে গান থাকলে অবশ্যই এখানে কি কোনো পপ সম্রাটের নাম থাকবে, যদি কোনো শপিং থাকে তাহলে ব্যাকওয়াজম থাকবে, ইয়োহ্যাং থাকলে কোনো স্থানের কথা থাকবে, ওন্দং থাকলে সুব্বু নঙ্গু ইয়াগু বেগু এই জাতীয় কিছু থাকবে। আপনি পড়লেন জানেন না। চিগুম কাজী বোত, বোত মানে কি ভাই না, না না এর অর্থ 5টা না। খা মানে যাওয়া, বোন মানে কি দেখা, স্যারো, স্যারো মানে নতুন, এই যে খোত, খোত মানে কি ভাই স্থান, আর খত মানে বিষয়। এই যে স্থান, তাহলে স্থান আছে যেখানে, এখানে কি যাবে, নোরে যাবে, শপিং যাবে, ইয়োহ্যাং যাবে না ওন্দং যাবে, বলেন তো। ইয়োহ্যাং। ও বলছে খোদ খুগিয়ং 17 নম্বর অধ্যায়। আপনি এই যে দেখেন কোন শব্দটা ছবি ছাড়া, আমি যে আপনাদেরকে বারবার বলি শুধু ছবিযুক্ত শব্দ পড়বেন। দেখেন এটাও কিন্তু একটা ছবিযুক্ত, যে চুইমি ছবিযুক্ত শব্দের পড়া, চিগুম ছবিযুক্ত পড়া, বোধ আমি তো পড়াইছি, এই যে খা ছবিযুক্ত, বো ছ্যা নতুন দেখাইলাম, খোদ ছবিযুক্ত, কুগিয়ং ছবিযুক্ত শব্দের পড়া, জিওক ইয়ক মানেও ছবিযুক্ত। ইয়ক মানে কি বলেন তো, এই যে ইয়ক মানে স্টেশন, পড়েছিলাম না, ইয়োক মানে স্টেশন। স্টেশন পড়েছি। এই মগ ছবিযুক্ত শব্দ, বো ছবিযুক্ত পড়ায়, গত মানে স্থান, জোয়া ছবিযুক্ত শব্দের পড়া, সবই তো ছবি, এই জন্য খালি ছবিযুক্ত শব্দ পড়বে, খালি ছবি। এই নোরে ছবিযুক্ত শব্দ, শপিং ছবিযুক্ত, স্যার একটু শেয়ার মানেটা বললে একটু ভালো হয় স্যার। স্যা মানে নতুন, চিনি স্যা মানে নতুন, স্যা শব্দটা মারাত্মক ইম্পর্টেন্ট। 21 নম্বরে আমরা স্যা পাবো, স্যা জিপ। নোরেবাং মানে কি স্যার? নোরেবাং মানে কারাওকে। গানের ঘর, স্যা জিপ গানের নতুন, নতুন জীব মানে বাড়ি বা ঘর, স্যা জীব হলো নতুন বাড়ি বা ঘর। আর একটাই স্যার সাথে সিনিপ সাউওয়াল লেখেন, এটা হলো 39 নাম্বার অধ্যায়ে আছে। সিনিপ সাউওয়ান এটা হলো নতুন কর্মী, সিনিপ সাউওয়ান হলো নতুন কর্মী। এই দুইটা শব্দ, স্যা মানে নতুন, সিনিপ সাউওয়ান মানে নতুন কর্মী, এই দুইটা শব্দ নোট করুন। স্যা শব্দটা খুব লাগবে ভাই, স্যা 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 মানে নতুন, বুঝতে পারছেন? স্যার শব্দটা নোট করেন, অনেক উপকারী। আগামী যে 21 নাম্বার অধ্যায়ে আমাদের স্যার শব্দটা আছে, স্যাজি মানে নতুন বাড়ি। ওকে দেখলাম। এরপরে 18 নাম্বার বলছে ভাই বুসান, এখন আপনি পড়েন। এই যে ইয়মিয়ং হাদা, আমি একটা শব্দ 17 নম্বরে দুইটা শব্দ পড়েছি। এক ভাই বলছিল আপনাদের গ্রুপে স্যার 17 নম্বরের শব্দ আমার মনে থাকে না, আমি বলছি দুইটা শব্দ, আরুন দাবদার ইয়মিয়ং হাদা, মনে আছে? দুইটা শব্দ নামি দামি স্যার, নামি দামি আর সুন্দর। আর সিনগি মানে কি ভাই আশ্চর্য, সিনগি এটা 31 নম্বরে আমরা পাবো 32, সিনগি মানে আশ্চর্য। আর উইয়ন শব্দটাও পড়ে, উইয়ন মানে কি বিপদ। হ্যাঁ ভাই, নেইও মানেও তো আশ্চর্য স্যার। নেও দ্বারা গ্রামের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে আছে। বিশুত মানে কি, বিশুত মাল মানে একই রূপ। এখন বলছি কি বলে তো, বুসান খোয়ান খোয়ানজি একটা শব্দই পড়েছিলাম ওই যে পর্যটক স্থান থেকে। খোয়ান খোয়ানজি মানে কি বলেন তো কি? ক্লাব স্যার, ক্লাব মনে না হয়। না না না, না না sorry। দংহো জি, হুই মানে পর্যটক স্থান। পর্যটক স্থান। তাহলে বুসান কি পর্যটক? মানুষ, এই যে দেখেন মানুষ কিয়ং সিগা আরুদা মাসিদ নাম মানুষ বেশি যায়, কেন যায় রে ভাই? বিপদ, আশ্চর্য না বিশুদ্ধ নাকি বিখ্যাত, একটা নামি দামি কক্সবাজার একটা বিখ্যাত স্থান, এই কারণে মানুষ ওখানে যায়, মানুষ ওখানকার যাবার খাবার গুলো খায়, এই জন্য মানুষ ওই জায়গায় দৌড়াদৌড়ি করে। ওকে, এটা আপনি বলেন। 19 নম্বরে কি বলছে? এই যে 19 নম্বরে আমি আপনাদেরকে আগে থেকেই পড়াইছিলাম, সেটা হলো কি হুগিয়ং মানে সাময়িক দেখা,
কোয়ান্ড্রাম মানে তৃপ্তি সহকারে দেখা, ইএমএ মানে অগ্রিম ক্রয় করা, হিউহিক মানে পরিকল্পনা করা। পড়েছি আমরা আমরা জি। ক্রয়ের অর্থ পড়ছিলাম কটা বলেন তো? সা মানে ক্রয়, হুইপ মানে ক্রয়, হুমে মানে ক্রয়, ইএমএ মানে অগ্রিম ক্রয়। পড়াইছিলাম? জি 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 স্যার জি স্যার জি স্যার এটা সমার্থক শব্দ দিয়ে স্যার আর এই তিনটা হলো স্বাভাবিক ক্রয়। আর এই মেজিন পড়াইছিলাম, মেজিন মানে কি ভাই? বিক্রি শেষ। মেজারমেন্ট শেষ বিক্রয় বিক্রি শেষ। বিক্রি শেষ বিক্রি বিক্রি শেষ। আর ফা মানে বিক্রি, ফা মানে আমার বিক্রি, বিক্রি খানমে মানে বিক্রি। আচ্ছা দেখেন, এখন বলছে জনুন ইবন হিউগা, এই যে আবার হিউগা আসছে। হিউগা মানে কি? এই যে একটা শব্দ বললে সবেন। হিউগা মানে কি? অফিসের ছুটি। ছুটির সময় জেজুদয়ে ছুটি, অফিস ছুটি। খালকিউহিক, ভাই খালকিউহিক মানে কি? আমি যাওয়ার পরিকল্পনা করেছি, মানে আপনি কিন্তু এখন যাচ্ছেন না, সামনে যাবেন। কখন সেটা? আপনার ওই যে ঈদের ছুটি অথবা রমজানের ছুটি আসে, এই জন্য আপনি আজকে থেকে টিকিটটা আগে থেকে টিকিট কেটে রাখবেন। আগে থেকে টিকিট কাটাতে কি বলে? অগ্রিম টিকিট কাটা। অগ্রিম টিকিট কাটাতে কি বলে? ইএমএ। এমএ। ভাই এই জন্য কোশ্চিন সলভ করতে হবে। আপনারা সবগুলোর অর্থ জানেন কিন্তু কোশ্চিন সলভ করতেছেন না। ক্লাস গুরুত্ব দিবেন, ওকে ডান। স্যার কোশ্চেন সলভ করতে গেলে ওই শব্দের অর্থগুলো মনে থাকে না স্যার। আমি বলেছিলাম, এই যে এখন বললাম, আজকে একটা তাবিজ দিয়ে দিলাম যে পাশ করার তাবিজ হলো প্রশ্ন পড়া। পাশ করার তাবিজ হলো কি ভাই? প্রশ্ন পড়া। লিসেনিং রিডিং যাই হোক, প্রশ্ন পড়া। প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ আপনি পাস করবেন। আর প্রশ্ন যদি না পড়েন তো আপনার জন্য বালিশ মিষ্টি ফ্রি। আমাদের এখনো বালিশ মিষ্টি কেউ খাওয়ায় নাই, এই জন্য শব্দটা দিছি। বালিশ মিষ্টির আমি নাম খাওয়াবো। ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন ভাই। তো বালিশ মিষ্টি আপনার জন্য ফ্রি যদি প্রশ্ন না পড়ে। তাহলে প্রশ্নে বলতে অন যে আছে, যেখানে সময় আছে সে বেগা। এ ভাই সুলবাল মানে কি বলেন তো? ফুটবল মানে যাত্রা স্যার, শুরু শুরু। স্যার যাত্রা, এই যে রওনা দেওয়া, রওনা রওনা। নাল মানে দিন, ইল মানে দিন। অন যে আছে যেখানে, সময় তখন আছে সেখানে। সময় আছে সেখানে। এই জিনিসটি ভালো করে বুঝে বলছে যাত্রা শুরুর সময়। তাহলে এই গল্পের ভিতর থেকে এই গাড়িটা যাচ্ছে কোথায়? আমরা বলছিলাম সুলবাল হচ্ছে কোন দিক থেকে বলেন তো? বুসান হইতে স্যার সুলবাল। আর জেজুদো কি? তোসাক নাকি? জেজুদো কি? তোসাক পৌঁছায় দিত। ইলশি, যাবে ইলশি মানে তারিখ। এইখানে ঝামেলাটা বাড়ছে। তারিখটা হলো 2016 সালের 12 মাসের 21 তারিখ। এ ভাই যে 15টারে কি বলে কোরিয়ান ভাষায়? বলে 3:30। 3:30। কিন্তু আগে কিছু বলার লাগবে না, খালি 3:30 বলে বলে পিএম পিএম। আনি আনি ওহু 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 ওহু। ওহু স্যার ওহু মানে বিকেল। ওহু শেষি, তাই না? জি স্যার ওহু শেষি শামসিবুন। আচ্ছা আমি যদি শামসিবুন না বলি, ফান বলি, জায়েজ আছে? হবে স্যার হবে জি স্যার ফান বলে দিন। হবে আচ্ছা, স্যার। ঠিক আছে। আচ্ছা আপনারা কখনো কেউ বরিশালে ভাইসা ভাইসা গেছেন? না স্যার যাই না স্যার না স্যার, কেউ দাওয়াত দেয় নাই। আরে বরিশাল না গেলে তাহলে এইটা বুঝলাম। চরমনাই মানে যে ভাইয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার আমিও গেছিলাম কয়েকবার ভাইসা ভাইসা। কেউ শব্দ, ওই যে শিল, আপনারা যে কোনো কোরিয়ান ভাষার শব্দের শেষে শিল মানে রুম বুঝবেন কি ভাই? রুম। যেমন আপনারা পড়ছেন শুরু থেকে, আমরা যদি হিট করি সেতাক শিল, এরপরে হচ্ছে আপনার সামু শিল, ওয়াজান শিল, সাউয়া জি স্যার, শিল, এগুলো জি স্যার, আপনারা জি স্যার। পড়েছেন। হিউগে শিল। তাহলে শিল মানে কি? রুম বুঝে। কিউ শিল শ্রেণীকক্ষ। এইটা হলো কেবিন। কেবিন বুঝেন মানে ওই যে আপনার একটা রুমের ভিতরে 6-7 জন থাকে, এটা হলো। আর ইয়োগুম হলো, আমরা গতদিন মানে 18 নাম্বারে পড়াইছিলাম। ইয়োগুম মানে না, ভাড়া, ভাড়া, ইয়োগুম ভাড়া। মানে ভাড়া ভাড়া এই ইউকো মানে মানে ভাড়া এখন আসে মেইন কথা। আপনি কিন্তু অন যে, আপনার কাছে কিন্তু সময় কি চাইছে ভাই? এই জায়গাতে আপনার অন যে সময় আছে। এখন এই জেজুদো কি সময় বুঝায়? আপনি যদি বলেন যাবেন কখন, তা আপনি বললেন জেজুদো, কই তুই কি পাগল হয়েছিস নাকি? তোরে তো পাবনায় দেওয়া লাগবে। বললাম কখন যাবি, বললেন আপনি যাবেন কখন, কয় 6 জনের রুম। কয় রে কি রে, তোরে পাবনায় দেওয়ার লেগে এখনই রেডি। ভাই যাবেন কত? এখানে ওমান ওসানন কোথাও নাই। আছে দেখেন তো ওমান ওসানন এখানে কোথাও লেখা আছে? 55,000। কোথায় লেখা আছে এটা? ওমান ওসন আছে 3 নম্বরে স্যার। এই যে এইটাকে যদি আমরা কনভার্ট করি, এটা লেখা আছে ইংলিশে, আমরা যদি বাংলায় লিখি এটা হলো 55,000 ওন। আবার ইংলিশে লিখে কি আপনার 55,000 কোরিয়ান ইংলিশে একটা আসবে। এরপরে কোরিয়ান ভাষা যদি আমরা এটাকে কনভার্ট করি কি হবে ভাই? ও মান ও সন। তাহলে আমার দরকার অন যে, আমি বললাম যাবেন কখন, ও বলছে 55,000 না। এখন দেখেন তো এই শব্দটা কোথাও আছে, এটা কিন্তু ইংলিশে লেখা আছে, জাস্ট এরা কোরিয়ান ভাষায় কনভার্ট করছে শব্দটা। দেখেন কত বুদ্ধিমত্তার খেলা। শিব ইউল, এই দেখেন 12 মাস। ইশিব ইরিল, ইশিব ইরিল ইমনিদা, কত সহজ।
অন যে আছে যেখানে ইত্যাদি দেখেন জাস্ট শুধু বুদ্ধিমত্তার খেলা। আপনি অনেকেই দেখে ভয় পেয়ে গেছে ভাই, এটা আর কি দেখেন ভাই, এই যে এইটাকে জাস্ট ইংলিশটারে কোরিয়ান ভাষায় কনভার্ট করে লেখছে, দেখেন তো বোঝা যায় কিনা। জি স্যার, স্যার, বোঝা বোঝা যায়। যায়, জি স্যার, বুঝতে পারছি, স্যার। স্যার খুব সহজটা কঠিন। পারি নাই, কিন্তু এটা পারছি স্যার। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ কবুল করুক। এই যে এগুলো আসবে দুটো তিনটা করে, আমি এগুলো পড়াবো ভাই, আপনাদের গেরাপ পড়াবো, আইডি কেজ, এগুলো যেভাবে দিক না কেন, যেভাবে দিক না কেন, আপনাদের তো এখন কোশ্চেন গুলো কঠিন, আপনাদের গেরাপ আসবে 4টা থেকে 5টা। তো ইফতেখার স্যার বাংলাদেশের ভিতর গেরাপ আর জনক আর কি, এনার মতো গেরাপ যেই করছে আমাদের অন্ধ, যদি ইফতেখার স্যারের গ্রাফের ক্লাস করে গেছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কত স্টুডেন্ট শুধু গ্রাফ করে আমাকে ফোন দিয়ে মিষ্টি খাওয়াইছে। স্যার আপনার এই একটা ক্লাস করার কারণে আজকে আমি গ্রাফে 4টা কমন পেয়েছি, আপনার জন্য সারা জীবনের দোয়া আলহামদুলিল্লাহ। গ্রাফের ক্লাসগুলো আমি যেভাবে করাবো, আপনারা আমার স্টুডেন্ট হওয়াবে 13তম ব্যাচে যারা আমার গ্রাফের ক্লাস করবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই গ্রাফে পারবেন। আইডি কার্ডের এমন কিছু ইনশাআল্লাহ book স্যার। দিয়ে দেবো সবাই বলে, ওই জায়গাতে 30 থেকে 35 মার্ক আছে, যেটাকে আপনারা যে বিন খান, আরে বিন খান 5টা থেকে 7টা, আপনার ওই বিন খানের চিন্তা মাথা থেকে বাদ দেন। আপনি বিন খান এই আমি যেভাবে পূরণ করছি হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নিয়েন না, শুধু লেগে থাকেন, ছবিযুক্ত ছবি ভালো করে পড়েন, বুঝা যায় ভাই? জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে আজকে যে কোশ্চেনটা পূরণ করলাম ভালো করে দেখেন, আগামী ক্লাস ইনশাআল্লাহ 20 নাম্বার অধ্যায়ে আলোচনা হবে। ভালো থাকেন, হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।